রাধে রাধে বন্ধুরা, আমি আজ আবার রাধারানীর কৃপায় বর্ষানায় এসে গেছি। রাধা অষ্টমী উপলক্ষে আমি আপনাদের জানাবো রাধারানী আসলে কে আর কিভাবেই তিনি প্রকট হয়েছিলেন। আর এটা জানার জন্য আপনাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে। আচ্ছা, তার আগে বলি ভানুগড় পাহাড়ের উপর রাধারানীর মন্দিরটি অবস্থিত। রাধারানীর মন্দিরটি দর্শন করতে যাওয়ার জন্য 350 সিঁড়ি চড়ে তারপরে উপরে গিয়ে তারপর দর্শন হয়। আর এত সিঁড়ি চড়ার জন্য মানুষের একটু অসুবিধাও হয়, তবে অন্যদিকে রাস্তাও আছে। তবে এখন কৃষ্ণ জন্মাষ্টমী এই চলতি বছরের থেকে রাধা রানীর মন্দিরে যাওয়ার জন্য রোপ চালু হয়ে গেছে। সেটা আমি আজ আপনাদের এখন দেখাচ্ছি। এই দেখুন, এখন থেকে আর মানুষকে কষ্ট করে অত সিঁড়ি বেয়ে ওপরে যেতে হবে না দর্শন করার জন্য। এই দেখুন, আর এখানে টিকিট হচ্ছে আসা যাওয়া নিয়ে 100 টাকা। আর এখানেই দেখুন, বেশ পার্কিংটা অনেকটা বড়ই তৈরি করেছে, অনেক গাড়ি এখানে দাঁড়াতে পারবে। আর এই দেখুন, রোপে যাওয়ার জন্য কত বড় লাইন। আর এই দেখুন, এই রোপ যাচ্ছে আর উপর থেকেও আসছে। আর দূরে ওই দেখুন শ্রীজির মন্দিরটা দেখা যাচ্ছে। ওই দেখুন, অনেকটাই উঁচুতে। দেখুন, মন্দিরটা দেখা যাচ্ছে এখানে, খুব সুন্দর শ্রীজির মন্দিরটা। এবার ছোট্ট করে বলে নিই কিভাবে আসবেন, তারপর রাধারানীর প্রকট কথা বলবো। দিল্লি থেকে কোশিতে নেমে অটো করে আসলে কাছে হবে। তাছাড়া ভারতের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে মথুরায় নেমে সহজেই বর্ষানা আসা যায়। আমরা সকলেই কম বেশি জানি সমুদ্র মন্থন হয়েছিল, আর সেই সমুদ্র মন্থনে অনেক কিছুই উঠে এসেছিল। তার মধ্যে বিষ্ণু স্বয়ং মোহিনী রূপ ধারণ করেছিলেন। আর এই মোহিনী রূপ এতটাই সুন্দর ছিল যে সব দেবতারাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সকলেই ভাবছেন যে আমার দিকে একবার তাকাক, মানে সব দেবতারা মোহিনীকে প্রেয়সী রূপে পেতে চেয়েছিলেন। শুধুমাত্র একজনই বাৎসল্য রূপে মোহিনীকে দেখেছিলেন, তিনি আর কেউ নন, স্বয়ং সূর্যদেব। সূর্যদেব মোহিনীকে বলেন, আমি যদি আপনাকে কন্যা রূপে পেতাম তো ধন্য হয়ে যেতাম। সূর্যদেবের এই রকম বাৎসল্য মনোভাব দেখে মোহিনী ওনাকে বর দেন তার কন্যা রূপে অবতার নেবেন। পরে সূর্যদেব বিষভানু রূপে অবতার নেন এবং ব্রহ্মার স্তব করেন। অনেক দিন স্তব করার পর বিষভানু ব্রহ্মাকে একদিন বলেন, বোধহয় ভগবান শ্রী বিষ্ণু ভুলে গেছেন যে আমাকে বরদান দিয়েছিলেন, আপনি ওনাকে একটু মনে করিয়ে দেন। তখন ব্রহ্মা ভানুগড় পাহাড় রূপে অবতীর্ণ হন, আর এই ভানুগড় পাহাড়ের উপরই রাধারানীর মন্দির। ব্রহ্মা বিষ্ণুকে তাঁর বরদানের কথা মনে করিয়ে দেন। ব্রহ্মার কথা শুনে বিষ্ণু খুব চিন্তায় পড়ে যায়, কিভাবে কি করা যায়। এই কথা ভাবছেন আর মহলে পাঁচালি করছেন। এমন সময় প্রভুর দেয়ালে লেগে থাকা হীরের দিকে চোখ পড়ে যায় এবং তার প্রতিবিম্ব তিনি দেখতে পান। নিজেই প্রতিবিম্ব নিজে দেখেন। তিনি তখন ওই প্রতিবিম্বকে সুন্দরভাবে শৃঙ্গার করেন এবং শ্যাম রং থেকে গোরা রঙে পরিবর্তন করেন। ওই প্রতিবিম্বের এত রূপ যে বিষ্ণু নিজেই মুগ্ধ হয়ে গেছেন। প্রকৃতপক্ষে বিষ্ণুর প্রতিবিম্বই হচ্ছে রাধা। রাধা ও কৃষ্ণের আলাদা কিছু নয়। বিষভানুজি একদিন যমুনায় স্নান করতে গিয়ে পদ্মের কলির মধ্যে একটি সুকোমল কন্যাকে দেখতে পান। রাধারানীর প্রকট সময় হচ্ছে ভোর 4:40 ব্রহ্ম মুহূর্ত। এই সময়ই বিষভানুজি স্নান করতে যেতেন। কন্যাটিকে বাড়ি নিয়ে আসেন, কিন্তু কন্যাটি চোখ খোলে না। এই দেখুন কি মিষ্টি রাধারানী। চোখ না খোলার কারণে বিষভানুজি ও কৃত্তিমাতা খুবই চিন্তিত থাকেন। তাদের চিন্তা দেখে বিষ্ণু নারদকে পাঠান। নারদজি এসে কিশোরজির কানে কানে বলেন, কমলকা কলি বিষভানুকা লালি, জয় কৃষ্ণ মনোহারিণী, জয় বৃন্দাবন প্রিয়া। এই কথা শোনার পর রাধারানী ধীরে ধীরে চোখ খুলতে থাকেন। বিষ্ণুর অবতারই হচ্ছে রাধা, এক আত্মা দুই শরীর, যেমন সমুদ্র ও সমুদ্রের ঢেউ। রাধা তত্ত্ব সহজে বোঝা যায় না, খুবই জটিল।
পরমাত্মার আত্মা হচ্ছে রাধা। রাধা সাধ্যম সাধনম যস্য রাধা, মন্ত্র রাধা মন্ত্রদাত্রী চ রাধা, সর্বম রাধা জীবনম যস্য রাধা, রাধা রাধা বাচি কিম তস্য শেষম। রাধারানীর মন্দিরে প্রচুর ভক্তের সমাবেশ, সারা বছরই থাকে, তবে এখন আবার কিশোরীজির প্রাকট্য উৎসব। রাধারানীর প্রাকট্য উৎসব উপলক্ষে মন্দিরটি দেখুন কত সুন্দর সাজিয়েছে। আর এই দেখুন কিশোরীজি, খুবই সুন্দর সাজানো আছে। সব ভক্তরা রাধা অষ্টমী উপলক্ষে রাধারানীর গুণ সংকীর্তন করছেন। আর এই যে কি আনন্দের সঙ্গে নাচ করছে সবাই, দেখুন কত খুশি। মনে আনন্দ আসলে, খুশি হলে তবেই তো নাচ করতে ইচ্ছা করে। এই দেখুন মন্দিরের নিচে একটি হল আছে, এখানেও দেখুন সব নাম সংকীর্তন করছে। কি আনন্দময় ভক্তিময় পরিবেশ এখানে। আর এই দেখুন বর্ষানা গ্রাম, এটা আমার আগের ভিডিওতেও দেখে থাকবেন। আর এই কিশোরীজি মন্দিরের মেন হচ্ছে এটা প্রবেশদ্বার। এই দেখুন এইটা হচ্ছে মেন প্রবেশদ্বার। আর এই দেখুন এটা হচ্ছে পুরনো মন্দিরটা, এটা আগে ছিল। বৃন্দাবন কা কন কন বলে শ্রী রাধা রাধা, শ্রী রাধা রাধা, শ্রী রাধা রাধা, শ্রী রাধা রাধা, শ্রী রাধা রাধা। লাডলিজি তো ভক্তদের ওপর ভক্তির রস বর্ষাতে থাকেন। এখানে আসলে ঘর সংসারের কথা মনে পড়ে না, রাধার নামে মাতোয়ারা হয়ে যেতে মন চায়। পুরো বর্ষানা খুব সুন্দরভাবেই দেখুন সাজিয়েছে রাধারানীর জন্মদিন উপলক্ষে। जो हमारे मछली है तुरंत बाहर निकल जाए।